ইমরান বিপি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে, একদম হাতে নাতে প্রমাণ সহকারে। দর্শক, এটাও এখন দেখার বাকি ছিল। ইমরান বিপি, সুমাইয়া বিপি, আপনারা অনেকেই হয়তো বা তাদের চিনেন। তারা মূলত বউ ব্যবসায়ী, মানে কাপল ব্লগার। ভদ্র ভাষায় তাদেরকে কাপল ব্লগার বলা হয়। তবে তারা যে ধরনের নোংরামি সমাজের মধ্যে ছড়িয়ে আসতেছিল, অনেক বছর ধরেই তারা এগুলো করে আসতেছিল। কিন্তু এখন যেটা প্রকাশ হলো, এটার জন্য কেউ প্রস্তুত ছিল না। দেখেন, তারা ভিডিওতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এগুলো দেখায়, বাড়ি করতেছে, গাড়ি করতেছে। আসলেই কি তারা এতদিন এই ডাকাতি করে এইগুলা করেছে? ভাইরে, মান সম্মানের থেকে টাকা বড় হয়ে গেল। দর্শক, আপনারা এখানেই দেখেন, সে যে এখন এই যে ধরা পড়ে, মানুষ তো ইচ্ছে মতো তাকে গালি দিতেছে। এখন সে কান্না করতেছে এবং কোরআন শরীফ ধরে সে বলতেছে। দেখেন, একে তো ভুল করতেছেই, তারপরে আবার কোরআন শরীফ ধরে সে ভিডিওতে এসে বলতেছে। সব কিছু নিয়েই সে কেমন যেন মজা করে। দেখেন, এদের কোনো লজ্জা শরম নাই, এদের কাছে টাকাই সব। এই ইমরান বিপি ঢাকার সাভারে থাকে এবং এই ঘটনাটি ওখানেই ঘটেছে। ভিডিওতে দেখলাম তাকে বেশ উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তবে তিনি পরবর্তীতে তাদের প্রত্যেকটা পেজে, চ্যানেলে এসে বলতেছে এগুলো মিথ্যা, এগুলো খামাখা, সে অনেক টাকা ইনকাম করতেছে, সে খুব ভালো আছে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে। এখন এগুলা নাকি তার এলাকার অনেকে সহ্য হচ্ছে না, তাকে ধরে নিয়ে এটা তারা ইচ্ছা করে এমনটা সাজিয়েছে। প্রিয় দর্শক, আসলেই কি এমনটা হয়েছে? আপনাদের কাছে কি মনে হয়? আবার এমনও হতে পারে যে এই ইমরানই নিজে এটা নাটক সাজিয়েছে, কারণ এদের নাটকের কোনো শেষ নাই। একটার পর একটা এদের সাথে আরও কয়েকটা কাপল আছে, জান্নাত তোহা। আপনারা এখানে দেখেন যে এরা প্রত্যেকেই নাটকের মাস্টার মাইন্ড, একদম পরিচালক, প্রযোজক, সবকিছু এরাই। চিন্তা করা যায়, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে। এর থেকে লজ্জার আর কিছু হয়? এদেরকে লজ্জার ভ্যাকসিন দিলেও এরা ঠিক হবে না, কারণ এরা অলরেডি লজ্জার সমুদ্র পাড়ি দিয়ে ফেলছে। দেখেন, কিছুদিন আগে তার ওয়াইফকে, সুমাইয়া বিপি, তাকে নাকি ডিভোর্স দিয়ে দিয়েছে, সে বাপের বাড়ি চলে গিয়েছে। এটা বলতেছিল, ভিডিও করতেছিল কয়েকদিন যাবত। এখন আবার দেখলাম এই ব্যাপারটা নিয়ে এখন তারা আবার একসাথে ভিডিও করতেছে, যে তার ওয়াইফও বলতেছে যে সে কিছু করে নাই, আমরা একজন মুসলিম। এখন তারা মুসলিমের দোহাই দিতেছে, আমরা একজন মুসলিম, আমরা কিভাবে এমনটা করতে পারি। আবার কোরআন শরীফ ধরে বলতেছে আমরা মুসলিম, কোরআন শরীফ ধরে বলতেছি। তোদের কি এখন মনে হয়েছে তোরা মুসলিম? তোরা এই যে কয়েকটা বছর ধরে সোশ্যাল মিডিয়ায় পুরো সমাজটাকে একদম পুরো এলোমেলো করে দিতেছিস। তোদের দেখা দেখি আরও অনেকগুলা মানুষ তারা এই পথে চলে গিয়েছে টাকার লোভে, আর তোরা এখন এসে বলতেছিস যে আমরা মুসলিম, আমরা এইগুলা কি করতে পারি? এর থেকে আরো 14 গুণ বেশি খারাপ কাজ তোরা করে তারপরে এখানে আসছিস ভাই। দর্শক, আপনারা জানেন যে এদের সাথে আরো একটা মেয়ে আছে, তামান্না নামের। এই মেয়েটিকেও ধরে এনে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল করে দিয়ে টাকার লোভ দেখিয়ে এই ইমরানের সাথে রেখে কী সব করেছে তা আপনারা জানেন। এবং এদের সাথে আরো একটা ছেলে আছে জুনায়েদ নামের। দেখেন, এদের কে কার বউ এটাই বোঝা যায় না। তো সবশেষে এটাই বলতে চাই তোমাদের ভাই, এটা যদি মিথ্যাই হয়ে থাকে তোমরা সেভাবে প্রমাণ করো। তোমরা জানো যে পাবলিক এমনিতেই তোমাদের অনেকেই দেখতে পারে না, এরপর আবার এমন কিছু, এটা তো পাবলিক কোনোভাবেই মেনে নেবে না তোমাকে। তো দর্শক, এদের নিয়ে কি বলবো? এদের নিয়ে বললে মানে সারাদিন বললেও, সারা রাত বললেও শেষ হবে না। তো এদের নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অনেকেই হয়তো আছেন যে তাদের ভিডিও অনেকদিন যাবত দেখেন এবং তাদের আশেপাশের মানুষ, আপনারা কমেন্ট করে জানাবেন যে তারা এমন কাজটি করতে পারে কিনা এবং এটা সত্যও নাকি মিথ্যা। তো সবাই আপনারা মতামত দেন এবং এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে।